ক্লাস 10 আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান। খুব ইম্পর্টেন্ট এই কারণে, তার কারণ হাইড্রোজেনের অবস্থান পর্যায় সারণীতে বিতর্কিত। পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান আমাদের আলোচনার বিষয়। অন্য কোনো মৌলের অবস্থান নিয়ে তো আমরা আলোচনা করছি না, তার কারণ সেইগুলোর অবস্থান নিয়ে তেমন সমস্যা নেই। এই হাইড্রোজেনের ক্ষেত্রে যেটা সমস্যা, যে হাইড্রোজেনের গ্রুপ 1 এর ক্ষার ধাতুগুলোর সাথেও মিল দেখতে পাই। তাহলে গ্রুপ 1 এ আছে ক্ষার ধাতু, তার সাথেও মিল পাচ্ছি ধর্মে। আর গ্রুপ 17 এ 17 নম্বর শ্রেণীতে আছে হ্যালোজেনস। সেই হ্যালোজেন মৌলদের সাথেও হাইড্রোজেনের ধর্মের মিল পাওয়া যায়। তাহলে হাইড্রোজেনকে আমরা কোথায় বসাবো এই নিয়ে আমাদের একটা সমস্যা আছে। সেই কারণে আমরা প্রথমে তাহলে দেখে নেব কি কি মিল আর কি কি অমিল আছে। প্রথমে দেখবো আমরা ক্ষার ধাতুর সাথে কি কি মিল আছে। নাম্বার 1, গ্রুপ 1 এ যারা আছে তাদের কথা আগে লিখে দিই। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এরা হচ্ছে গ্রুপ 1 এ আছে। তাহলে হাইড্রোজেন কি করে? হাইড্রোজেন এদের মতন একক ধনাত্মক আয়ন উৎপন্ন করে। একক ধনাত্মক আয়ন উৎপন্ন করে। একক ধনাত্মক আয়ন ব্যাপারটা কি তাহলে? হাইড্রোজেনের বাইরের কক্ষে কি হাইড্রোজেনের একটাই ইলেকট্রন আছে। হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা এভাবে কে এল এম এই অনুযায়ী লিখতে চাই, তাহলে কি দেখতে পাবো যে হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে। এই গ্রুপের অন্যান্য মৌলদের ইলেকট্রন বিন্যাসের সাথেও মিল দেখতে পাবো 2 1। তারপরে আছে সোডিয়াম, সোডিয়ামের 2 8 1। তারপরে আছে পটাশিয়াম 2 8 8 1। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এটা একটা পয়েন্টের মধ্যে বলতে পারি যে ইলেকট্রন বিন্যাসের মিল। সব বাইরের কক্ষে একটি ইলেকট্রন বর্তমান। সবার ক্ষেত্রেই এই ক্ষার ধাতুরও যেমন বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে, সেই রকম হাইড্রোজেনেরও বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে। এবং এই একটা ইলেকট্রন খুব সহজেই ত্যাগ করে হাইড্রোজেন -E উৎপন্ন হবে H+। সেই রকম লিথিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে -E করে হয়ে যাবে লিথিয়াম প্লাস। সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে হয়ে যাবে Na+। পটাশিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে হয়ে যাবে Ka+। তাহলে এদের মতন একক ধনাত্মক আয়ন উৎপন্ন করে। এবং যেহেতু বাইরের কক্ষে একটাই ইলেকট্রন আছে এবং খুব সহজেই এই ইলেকট্রনটাকে ত্যাগ করতে পারে, সেই জন্য এরা তীব্র তড়িৎ ধনাত্মক। তীব্র তড়িৎ ধনাত্মক। তাহলে 2 নম্বর পয়েন্টও হয়ে গেল, 1 নম্বর পয়েন্টও হয়ে গেল। এই পয়েন্টও একটা এটাকে 3 নম্বর করে দিয়ে এই একটা পয়েন্ট রাখতে পারি আমরা 2 নম্বরে, যে ইলেকট্রন বিন্যাসের মিল। তাহলে ইলেকট্রন বিন্যাস, এই পয়েন্টটাকে বলবো আমরা ইলেকট্রন বিন্যাস। এই হলো যে বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে এদের মতন। নাম্বার 4, হ্যালোজেনের সাথে যৌগ গঠন। যেমন হ্যালোজেন কারা? হ্যালোজেন হচ্ছে হ্যালোজেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লুরিন, এরা হচ্ছে হ্যালোজেন। হাইড্রোজেন এদের সাথে কেমন যৌগ গঠন করে? HF, HCl, HBr, HI। সেই রকম এই গ্রুপের যে মৌলগুলো আছে, অর্থাৎ গ্রুপ 1 এর মৌলগুলো একই রকম এদের সাথে যৌগ গঠন করে। যেমন NaF, NaCl, NaBr, NaI। অর্থাৎ সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম আয়োডাইড, সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, এগুলো হচ্ছে হ্যালোজেনের সাথে হাইড্রোজেন যেভাবে যৌগ গঠন করে সেই রকম ভাবে ক্ষার ধাতুরাও যৌগ গঠন করে। LiF
LiCl, LiCl, LiBr, LiI। সেই একই রকম ভাবে KCl, KBr, KI। অর্থাৎ ক্ষার ধাতুগুলো যেমন হ্যালোজেনের সাথে যৌগ গঠন করে, সেই রকম হাইড্রোজেনও হ্যালোজেনের সাথে যৌগ গঠন করে। নাম্বার 5, হাইড্রোজেন আর অক্সিজেন। হাইড্রোজেন এবং অক্সিজেন খুব পরিচিত একটা যৌগ উৎপন্ন করে, যেটা ছাড়া আমাদের চলবে না। সেটা হচ্ছে হাইড্রোজেনের অক্সাইড, জল। হাইড্রোজেনের অক্সাইড জল। তো হাইড্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে জল উৎপন্ন করে। একই রকম ভাবে লিথিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড উৎপন্ন হয়। এই হয়ে গেল আমাদের তাহলে গ্রুপ 1 এর মৌলগুলোর সাথে সাদৃশ্য। বৈসাদৃশ্য কি দেখতে পাবো? বৈসাদৃশ্য অর্থাৎ অমিল। অমিল হচ্ছে হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন একটা দ্বিপরমাণুক গ্যাস, দ্বিপরমাণুক গ্যাস। এই হচ্ছে হাইড্রোজেন। কিন্তু এই গ্রুপের অন্যান্য মৌল লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এরা সবাই ধাতু, কঠিন পদার্থ। তাহলে এই হচ্ছে আমার অমিল। এরা গ্যাস এবং এই গ্রুপের অন্যান্য মৌলগুলি কঠিন পদার্থ। এটা হচ্ছে প্রধান অমিল বা বৈসাদৃশ্য। গ্রুপ 17 হ্যালোজেন মৌলদের সঙ্গে সাদৃশ্য। হ্যালোজেন মৌল কারা কারা আছে এই গ্রুপে? আছে ফ্লুরিন, Cl ক্লোরিন, ব্রোমিন, Br, আয়োডিন। তো এদের সাথে মিল আছে, আয়োডিন আই। কি কি মিল আছে? নাম্বার 1, এরা একযোজী অধাতব মৌল। হাইড্রোজেনের মতো এরা একযোজী অধাতব মৌল। কেমন হবে তাহলে? হাইড্রোজেন একযোজী অর্থাৎ যোজ্যতা 1, অধাতব মানে অধাতু। হাইড্রোজেন আর এদের ইলেকট্রন বিন্যাস দেখলে আমরা এর যোজ্যতা বুঝতে পারবো। ক্লোর KLMN। হাইড্রোজেনের একটা ইলেকট্রন কে কক্ষে আছে, তো যোজ্যতা 1। ফ্লুরিনের 9টা ইলেকট্রন, কে কক্ষে 2টো, এল কক্ষে 7টা। নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়ন 10টা ইলেকট্রন আছে। এই যদি এখানে একটা ইলেকট্রন গ্রহণ করে এল কক্ষে, তাহলেই হয়ে যাবে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতন ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ F- এর ইলেকট্রন বিন্যাস নিয়নের মতো। তাই F এর যোজ্যতা 1। Cl 2, 8, 7। লাস্ট কক্ষপথ 7টা ইলেকট্রন। এই কক্ষপথে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে Cl- হবে এবং ইলেকট্রন হয়ে যাবে সংখ্যা নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস আর্গনের মতো। সেই কারণে আমরা বলছি যে এরা একযোজী, অর্থাৎ এদের যোজ্যতা 1। সেরকম হাইড্রোজেনেরও যোজ্যতা 1, এরাও অধাতু, হাইড্রোজেনও অধাতু। নাম্বার 2, দ্বিপরমাণু গ্যাস। দ্বিপরমাণু গ্যাসীয় পদার্থ। হাইড্রোজেন অণুকে আমরা লিখি H2, সেই একই রকম ভাবে এই গ্রুপের অণুদেরকে আমরা লিখি F2, Cl2, Br2, I2। তাহলে এরা দ্বিপরমাণু গ্যাসীয় পদার্থ, যেরকম হাইড্রোজেন
সেই রকম ইলেকট্রন বিন্যাসের সাথে আরেকটা মিল আমরা যদি দেখি তাহলে কি দেখতে পাবো, যে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস এখানে দেখতে পাচ্ছি কি, যে ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাস নিয়নের চেয়ে একটা কম, 7, নিয়নের চেয়ে একটা কম লাস্ট কক্ষপথে বা এই কক্ষপথ তো সবার সমানই হবে, কাজেই নিয়নের চেয়ে একটা কম, ফ্লুরিনের 9টা ইলেকট্রন, নিয়নের 10টা ইলেকট্রন, ক্লোরিনের 18টা ইলেকট্রন, আর ক্লোরিনের 17টা ইলেকট্রন, আর্গনের 18টা ইলেকট্রন, একটা ইলেকট্রন কম। হাইড্রোজেনও নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের চেয়ে একটা কম, হিলিয়ামের 2, হাইড্রোজেনের 1, একটা কম। এইভাবে ইলেকট্রন বিন্যাসেরও কিন্তু আমরা মিল পেলাম। 3 নম্বর পয়েন্ট, যেমন সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, সোডিয়াম ফ্লুরাইড উৎপন্ন হয়, সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন হয়, সেই রকমই সোডিয়াম হাইড্রাইডও উৎপন্ন হয়। অর্থাৎ এই যৌগগুলোকে আমরা বলি হ্যালাইড, আর এটাকে আমরা বলছি হাইড্রাইড। তার মানে এই আয়নগুলোতে Na+Cl-, Na+F-, Na+Br-, সেই রকম Na+H-, অর্থাৎ এই ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিনের মতন হাইড্রোজেনও নিজের বাইরের কক্ষে একটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রাইড আয়ন উৎপন্ন করে। অর্থাৎ F, তাতে যদি একটা ইলেকট্রন দিই আমরা, পরিণত হবে F-, Cl, একটা ইলেকট্রন গ্রহণ করে পরিণত হবে Cl-, Br, একটা ইলেকট্রন গ্রহণ করে পরিণত হবে Br-, সেই রকম হাইড্রোজেন একটা ইলেকট্রন গ্রহণ করে পরিণত হবে H-। এদেরকে বলা হচ্ছে হ্যালাইডস। যেমন এটা ফ্লুরাইড, এটা ক্লোরাইড, এটা ব্রোমাইড, আয়োডাইড দেখালাম না, তো এদেরকে আমরা বলছি হ্যালাইডস। সেই রকম এটা হচ্ছে হাইড্রাইড। হাইড্রাইডের যদি আমরা ছবি আঁকি, হাইড্রাইড খুব ইম্পর্টেন্ট, জন্য হাইড্রাইডের জন্য এত সময় নষ্ট করলাম। হাইড্রোজেনের একটাই প্রোটন, যেটা নিউক্লিয়াস, কোনো নিউট্রন নেই। এবার একে ঘিরে একটা ইলেকট্রন আছে কে কক্ষে, H- হলো মানে এই কে কক্ষে আরেকটা ইলেকট্রন এর, এটা হচ্ছে H- এর গঠন। এবার আর নাম্বার 4, 4 নম্বর পয়েন্ট, যেই রকম আমরা দেখতে পাচ্ছি যে এই হ্যালাইড আর হাইড্রাইড, এদের যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি, তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে হ্যালোজেন উৎপন্ন করে। তাহলে পয়েন্টটা হচ্ছে হ্যালাইডের তড়িৎ বিশ্লেষণে, হ্যালাইডের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে হ্যালোজেন উৎপন্ন হয়। সেই রকমই হাইড্রাইডের যদি তড়িৎ বিশ্লেষণ করা হয়, হাইড্রাইড এর তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন হয় হাইড্রোজেন। কিরকম ঘটনা ঘটবে NaCl দিয়ে দেখাচ্ছি। NaCl তড়িৎ বিয়োজন হবে, দুটো আয়ন উৎপন্ন করবে, একটা Na+ প্লাস Cl-। Na+ ক্যাটায়ন ক্যাথোডে যাবে, Cl- অ্যানোড অ্যানায়নে যাবে। তো এখানে ক্যাথোড বিক্রিয়া লিখতে হয় আমাদেরকে। ক্যাথোডে কি হবে, Na+ প্লাস E হয়ে যাবে Na, অর্থাৎ সোডিয়াম আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়ামে পরিণত হবে এবং ক্যাথোডে জমা হবে। অ্যানোডে কি হবে, অ্যানোডে কে যাচ্ছে, Cl- যাবে, আরেকটা ইলেকট্রন ত্যাগ করবে, যে এক্সট্রা ইলেকট্রন ছিল সেটাকে ত্যাগ করবে, করে Cl এ পরিণত হবে। সেইভাবে দুটো Cl মিলে উৎপন্ন হবে Cl2, দিয়ে অ্যানোডের গা বেয়ে উঠতে থাকবে।
সোডিয়াম হাইড্রাইডের ক্ষেত্রেও একই রকম ঘটনা হবে। NaH দুটো আয়ন উৎপন্ন করবে, Na প্লাস প্লাস H মাইনাস। Na প্লাস এর ক্যাথোড বিক্রিয়া একই রকম হবে, একটা ইলেকট্রন গ্রহণ করবে, করে ক্যাথোডে জমা হবে। অ্যানোড বিক্রিয়া যেটা হবে সেটা হচ্ছে H মাইনাস মাইনাস E হবে H, হয়ে H প্লাস H উৎপন্ন হবে H2। এইভাবে অ্যানোডের গায়ে হাইড্রোজেন সঞ্চিত হয়ে যাবে, অ্যানোডের বরাবর হাইড্রোজেন গ্যাস নির্গত হবে। সেখানে যদি কোনো গ্যাস জার রাখা হয় তাহলে হাইড্রোজেন সঞ্চিত হবে। এবার হ্যালোজেন মৌলদের সাথে বৈসাদৃশ্য অর্থাৎ কি কি অমিল আছে, সেই অমিলগুলো হচ্ছে হাইড্রোজেন 1 নম্বর, হাইড্রোজেন বিজারণ ধর্মযুক্ত, বিজারক দ্রব্য, বিজারক দ্রব্য। কিন্তু এই গ্রুপে যারা আছে তারা প্রত্যেকেই জারক দ্রব্য। তাহলে লিখি যে হাইড্রোজেন বিজারক দ্রব্য, কিন্তু হ্যালোজেন্সরা জারক দ্রব্য, হ্যালোজেন্স জারক দ্রব্য, অর্থাৎ জারক পদার্থ হিসেবে এরা কাজ করে। নাম্বার 2, হাইড্রোজেন তীব্র তড়িৎ ধনাত্মক ধর্মী, তীব্র তড়িৎ ধনাত্মক, কিন্তু হ্যালোজেন্সরা তীব্র তড়িৎ ঋণাত্মক। আর ফ্লুরিন হচ্ছে গোটা পিরিয়ডিক টেবিলের সবচেয়ে তড়িৎ ঋণাত্মক ধর্মী মৌল। তাহলে হ্যালোজেন্স কি বলবো আমরা? হ্যালোজেন্স হচ্ছে তীব্র তড়িৎ ঋণাত্মক, অর্থাৎ ইলেকট্রোনেগেটিভ, ঋণাত্মক। এই দুটো অমিল রয়েছে এই গ্রুপের সাথে। এই কারণে হাইড্রোজেনকে, মানে এই অমিল থাকার জন্য না, গ্রুপ 1 এর সাথে এবং গ্রুপ 17 এর সাথে হাইড্রোজেনের খুব মিল আছে, কিছু অমিলও আছে, খুব সামান্য অমিল আছে। সেই জন্য হাইড্রোজেনকে আমরা দুটো শ্রেণীতে বসাতে পারি, অর্থাৎ 1 এও বসাতে পারি এবং 17 এও বসাতে পারি। সেই কারণে হাইড্রোজেনকে বলা হয় দুষ্ট মৌল। তবে গ্রুপ 1 এ বসানোটাই যুক্তিযুক্ত, তার কারণ হচ্ছে, মানে একটু বেশি যুক্তিযুক্ত, তার কারণ হাইড্রোজেনেরও বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে এবং ক্ষার ধাতুদেরও বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে। আজকের ক্লাস এই পর্যন্তই। মন দিয়ে তোমরা সমস্ত ভিডিও দেখতে থাকো। আমি আগের ক্লাসেই বলেছি যে এই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট, না দেখলে এগুলো যেমন পরবর্তী ক্লাসেও আছে, ক্লাস 11 এও আছে। তো এই চ্যাপ্টারগুলো আমরা যদি ভালো করে না বুঝি তাহলে আমাদের কিন্তু পরবর্তীকালে খুব অসুবিধা হবে।